নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার সকাল সকাল স্নান করা, পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা পুজোটা দিলে আর কোনো চিন্তা থাকে না। পুজো দিয়ে বাজার করে চলে এসেছি। বাজার থেকে আজকে নিয়ে আসলাম কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক নিয়ে আসলাম। তোমার 4টে আঁটি নিয়েছে, 4 আঁটি তোমার 20 টাকা, 5 টাকা করে। তুই নিয়ে আসলাম, আমি যে ফ্রিজে রেখে দেব। তা এখন 2 আঁটি আমি কেটে নিয়েছি। 2 আঁটি আমি একটু আলু দিয়ে, একটু ভিন্ন ধরনের, সবসময় তো আলু দিয়ে আমি ভাজা করি, কিন্তু আজ আলু দিয়ে সামান্য একটু তোমার জল দিয়ে আমি এই শাকটা রান্না করেছি। মানে একদম ভিন্ন ধরনের শাকটা হয়েছে, স্বাদের মানে টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়েছে। আর আজকে মোচা রান্না করেছি। মোচা বলতে মোচা বড়া করেছি। একটু বেসন, চালের গুঁড়ো দিয়ে মোচাটা বড়া করলাম। আর কালকের রাত্রের একটু করে সয়াবিনের তরকারি ছিল। আর রুটি বানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই রুটি খাবে, আমি খাবো ভাত। এখন ঘড়িতে 11টা। এখন তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দেব, তারপর আমি খেয়ে নেব। খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে চলে গিয়েছে। তারপর আমি খেতে বসলাম। প্রায় তোমার মোবাইল দেখতে দেখতে, মানে তোমাদের ভিডিওগুলো দেখতে দেখতে আমি খেয়ে উঠলাম। 12টা বাজলো। সকালবেলার খাওয়াটা আমার খেতে খেতে প্রায় দিন মানে 11:15 12টা বেজে যায়। তাই দুপুরবেলা তেমন খাওয়া হয় না। হয়তো বা মানে 5টা 5:30টার দিকে আমি 2-3টে বিস্কিট খেয়ে নিই, না হলে একটু ছোলা ছাতু, না হলে একটু দই খেয়ে নিই। বেশি দিনই আমারটা এমনই হয়। তো বাসনপত্র ধুয়ে, কিছু কাপড় চোপড় ধুয়ে রোদ্রে দিয়েছি, আর কিছু আমি গুছিয়ে রেখেছি। এখন ঘড়িতে তোমার 2টো। তো ভাবলাম ভাত খাবো না আজকে, তো দুটো মোচাম্বির আমি কেটে নিলাম। আমার তো খুবই ভালো লাগে খেতে, তাই কেটে নিয়েছি। একটা একটু টক, একটা একটু মিষ্টি। তো বিট লবণ দিয়ে আমি মেখে নিলাম। আর বিছনা তোমার সকালবেলা বিছনাটা তেমন গুছানো হয়নি, এখন বিছনাটা একটু গুছিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠলে খুব তাড়াহুড়ো হয়ে যায়। তো বিকেলের জন্য একটা দুধ আনতে চলে গিয়েছি। তো দুধ নিয়ে আসলাম, তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে। তোমরা কে কোন ধরনের দুধ খাও? আমার কাছে আমুল দুধ ছাড়া অন্য কোনো দুধ ভালোই লাগে না। ঘোষের কাছ থেকে দুধ নিলে বা নিজেদের তোমার গরুর বাড়িতে গরু থাকলে গরুর দুধ জাল দিলে যে একটা গন্ধ বের হয়, ঠিক ওই তেমনই মানে খাঁটি গরুর দুধের এই গন্ধটা আমি এই আমুল তাজার মধ্যে পাই। অন্য দিন আমুল তাজা না পেলে অন্যান্য দুধ আনি, কিন্তু অন্যান্য দুধ আমার কাছে একদম ভালো লাগে না। সেই আমুল তাজা দুধটাই আমার কাছে ভালো লাগে। তোমাদের কাছে কোন কোম্পানির দুধ ভালো লাগে সেটা একটু জানাবে। এখন ঘড়িতে 3টে। আমি বসে পড়েছি আসন সেলাইয়ের নকশা তৈরি করতে। আসন সেলাই করতে হলে আগে একটা কাগজে তোমার এঁকে নিতে হয়। তারপরে এরপরে ঘরগুলো বিন্দু বিন্দু দিয়ে একটা একটা করে এভাবে এঁকে আঁকতে হয়। এঁকে তারপর আসনটা সেলাই করতে হয়, না হলে ঘরগুলো ভুল হয়ে যায়। মানে প্রথমে যদি এভাবে এঁকে বিন্দু বিন্দু দিয়ে ঘর যদি তৈরি না করে তৈরি যদি করে, তাহলে সেলাই করতে সুবিধাটা হয়। তোমার যখন নকশিকাঁথা সেলাই করবে তখন তা ফুল এঁকে এটা সেলাই করা যায়, কিন্তু আসন সেলাই করতে হলে তোমার এভাবে আগে ঘরটা মানে রেডি করতে হয়, কারণ ঘর গুনেই আসনটা তোমার সেলাই করা হয়। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।